আজকের এই আলোচনায় আমরা খুবই জটিল একটা বিষয়কে সহজ করে তুলে ধরব। একটু ভেবে দেখুন তো কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে জরুরি তেলের সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যায়। ভাবলেই কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিসের আশঙ্কা জাগে, তাই না? আর এই আশঙ্কাটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না। আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। এটা ঠিক তেমনই একটা সরু জলপথ যা এখন এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আচ্ছা, চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখি। এই সংকটের শুরুটা হয় আমেরিকার একটা চরম হুঁশিয়ারি দিয়ে, যা পরিস্থিতিকে একেবারে আগুনের মতো গরম করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন এক নৌ অবরোধের, মানে সোজা কথায় ওই জলপথ দিয়ে কোনো জাহাজ যেতে বা আসতে পারবে না মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ছাড়া। আর বলাই বাহুল্য, এই একটা ঘোষণাতেই আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে বড় বড় দেশগুলোর কূটনৈতিক মহলে যেন একটা ঝড় বয়ে গেল। কিন্তু আমেরিকার এই হুমকির পর কি হলো? সবাই হয়তো ভেবেছিল টার্গেট করা দেশটা ভয় পেয়ে যাবে, কিন্তু না, প্রতিক্রিয়াটা হলো ঠিক তার উল্টো। ভয় তো দূরের কথা, উল্টো এলো এক কঠোর জবাব। ইরান এক মুহূর্তও দেরি করল না। তারা আমেরিকার এই হুমকিকে সরাসরি অবৈধ এবং আন্তর্জাতিক জলদস্যুতা বলে ঘোষণা দিল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এর মাধ্যমে ইরান আমেরিকার পদক্ষেপকে কোনো বৈধ সামরিক ব্যবস্থা হিসেবে না দেখে একটা বেআইনি আক্রমণ হিসেবে দেখছে। ইরানের জবাবটা ছিল একেবারে সোজা সাপটা। তাদের বক্তব্য পরিষ্কার, যদি আমাদের নিরাপত্তা নিয়ে টানাটানি করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। তার মানেটা কি? মানে হলো শুধু হরমুজ প্রণালী নয়, পুরো অঞ্চলের তেল সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। ইরান এখানে পিছু হটার বদলে পাল্টা চাল দিয়ে খেলাটাকে আরও বিপজ্জনক করে তুলছে। এই পুরো খেলার সবচেয়ে অবাক করা মোড়টা কিন্তু এলো অন্য একটা দিক থেকে, আর সেটা হলো আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুদের কাছ থেকে। আমেরিকার সাথে কাঁধে কাঁধ মেলানোর বদলে ইউরোপ কিন্তু একদম অন্য রাস্তায় হাঁটা শুরু করল। একদিকে আমেরিকা যেখানে সামরিক পথ বেছে নিচ্ছে, সেখানে ইউরোপ জোর দিচ্ছে আলোচনার উপর। এই ঘটনাটা পশ্চিমা দেশগুলোর মধ্যে যে একটা বড় ফাটল তৈরি হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এমনকি ব্রিটেন, যাকে সবসময় আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে দেখা হয়, তারাও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই খেলায় আমেরিকার সাথে নেই। তারা কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। আসলে ফ্রান্স আর ব্রিটেন মিলে একটা অন্যরকম সমাধানের চেষ্টা করছে। তারা আমেরিকার সামরিক পথের বদলে আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধান খুঁজছে। তাদের প্ল্যান হলো একটা আন্তর্জাতিক সম্মেলন ডেকে সব দেশকে একসাথে করে আলোচনার মাধ্যমে এই জলপথকে সবার জন্য খোলা রাখা। এই ঘটনার ঢেউ কিন্তু শুধু পশ্চিমে সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে এশিয়াতেও। এবার মঞ্চে প্রবেশ করল আর এক বড় শক্তি চীন, যাদের জন্য এই অঞ্চলটা অর্থনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। চীন খুব সাবধানে তাদের বক্তব্য রেখেছে। তারা বলেছে হরমুজ প্রণালীর স্থিতিশীলতা আর অবাধ চলাচল নিশ্চিত করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার জন্যই জরুরি। এটা শোনার জন্য খুব কূটনৈতিক মনে হলেও এর আসল মানে হলো তারা আমেরিকার একতরফা কোনো পদক্ষেপের পক্ষে নয়। আসলে চীনের জন্য ব্যাপারটা শুধু একটা জলপথের চেয়ে অনেক বেশি কিছু। হরমুজ প্রণালী হলো তাদের অর্থনীতির লাইফলাইন। তাদের কলকারখানা সচল রাখতে, দেশের শক্তির চাহিদা মেটাতে এই পথটা খোলা থাকা চাই। আর এর পাশাপাশি চীন চায় না যে কোনো একটা দেশ, বিশেষ করে আমেরিকা, পুরো অঞ্চলের ওপর একছত্র ক্ষমতা দেখাক। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথায় দাঁড়িয়ে? পুরো বিশ্ব যেন একটা বারুদের স্তূপের উপর বসে আছে। একটা ছোট্ট জলপথকে কেন্দ্র করে শুরু হয়েছে এক বিরাট কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। এখানে আমরা পরিষ্কার তিনটে পক্ষ দেখতে পাচ্ছি। একদিকে আমেরিকা, যারা সামরিক শক্তি প্রয়োগ করতে চায়; অন্যদিকে ইরান, যারা পাল্টা জবাব দিতে তৈরি; আর তৃতীয় দিকে আছে ইউরোপ আর চীন, যারা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে। সবাই নিজেদের অবস্থানে অনড়, আর তাই এই খেলার শেষ কোথায় তা কেউ বলতে পারছে না। পরিস্থিতিটা এখন এতটা থমথমে যে একটা ভুলের জন্য অপেক্ষা মাত্র। যে কোনো মুহূর্তে এই কূটনৈতিক টানাপোড়েন একটা বড়সড় গ্লোবাল সংঘর্ষে পরিণত হতে পারে। আর এখানেই এসে আমরা একটা বড় প্রশ্নের মুখোমুখি হচ্ছি। এই জলপথের ভবিষ্যৎ আসলে কিসের ওপর নির্ভর করছে?
আমেরিকার সামরিক শক্তি, ইরানের পাল্টা হুমকি, নাকি ইউরোপ আর চীনের কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক চাহিদা? শেষ পর্যন্ত কোন শক্তিটা জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়।